আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দেন, ইবাদত চলবে কার? একসাথে বলে, ইবাদত করব কার? গোলামি করব কার? খেদমত করব কার? পিছন থেকে খালি লোকমা দাও না। আল্লাহর কি তুমি কি খেদমত করবা? আল্লাহর কোন খেদমত আমরা কি করব? খেদমত করব মা বাবার। একসাথে বলেন, খেদমত করব কার? জোরে কোন, আরো জোরে। যেটা করবো না ওটার ভিতরে ভেজাল আছে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? এই মুরব্বীরা রাগ করেন না। আমার কথা হলো, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে। কতক্ষণ? আর এখনকার মুরব্বীরা কি কোরআন তেলাওয়াত করে? সকালবেলা ঘুম থেকে উঠতে বাজারে যায়, ফজরের 2 রাকাত নামাজ পড়ে বাজারে যায়, একটা 5 টাকা দেবে, একটা তিতা চা হাতে নিয়ে কয় কি লাগাইছো সেটা জাকা নাকা দে। চোখের দিনা আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আর চোখ এখনো ভালো হয় নাই। আপনার টাকা লাগবে না। এই যে ভাই এদিক তাকান, আপনি কমিটির লোক, ব্যাস নিয়েছেন, আপনার টাকা লাগবে না, আপনি অত পাম দেন না, এমনি আসবে। কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই এরা পাগলের মতো ছুটতে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার সাথে একটু আওয়াজ দিবেন। আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? প্রথমে বলছি না উদ্দেশ্যটা কি? এবার চলেন কোরআনের প্রশ্ন করলে কোরআন উত্তর দিবে। আল্লাহ আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দেন, ইবাদত চলবে কার? একসাথে বলে, ইবাদত করব কার? গোলামি করব কার? খেদমত করব কার? পিছন থেকে খালি লোকমা দাও না। আল্লাহর কি তুমি কি খেদমত করবা? আল্লাহর কোন খেদমত আমরা কি করব? খেদমত করব মা বাবার। একসাথে বলেন, খেদমত করব কার? জোরে কোন, আরো জোরে। যেটা করবো না ওটার ভিতরে ভেজাল আছে। আল্লাহর খেদমত করব এটা বলা ভুল।
খেদমত আপনি কি করবেন? খেদমত করতে হবে মা বাবার, আল্লাহর করতে হবে ইবাদত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে তুমি আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার যে স্থান সেটা হলো মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কিনা? ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার ওয়াজ করছে কিরা? আল্লাহ। জোরে কোন কে? আমি করলে কি খারাপ লাগবো? ভাই রাগ করিস না, আমার কথাগুলো একটু তিতা, কিন্তু তিতা হলে এটাই বাস্তব। যারা আসছেন যদি আপনার দেওয়া কষ্ট পায়া, আপনার দেওয়া আঘাত পায়া আপনার বাপ মা যদি মরে যা থাকে, এরকম মাহফিল কেন, সারা পৃথিবীর হুজুর কেন, মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও আপনার কোনো লাভ হবো না। কথা কি বুঝতেছেন না? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন কি মা বাবার খেদমত আছে? আছে নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা, আর আগের মতো দিন নাই। কথা কোন ঠিক কিনা? পোলা একটা বিয়ে করাইছে, পোলা বিয়ে করে 15 দিন না 15 দিন যাইতেই খালি বাপ নেয়। বুড়ি মা ও তো ঘুমায় না, আর এই ডিজিটাল পোলা আর ডিজিটাল বউ সারাটা রাত মোবাইল নিয়ে এরা টিভি করে, টিকটক, ইউটিউব, টিকটক আর ফেসবুক কি কি আছে, টুইটার, এগুলি দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যা এই মগার মগি ঘুমায়। কথা কন না কেন? বুড়িমা তো আর ঘুমায় না। বুড়িমা ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া বেটার বড় দরজার সামনে যা দেখে এখনো দরজা খোলে নাই, সেও আর ডাক দেয় না। সে কষ্ট করে যা রান্না বান্না করে রেডি করে, সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে বিরাজ করে আর কয় আম্মা। কথা কয় না করে? লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে আম্মা কি করেন? আম্মাকে কি করব, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করাইয়া ডিজিটাল বউ নিয়ে সকাল 10টার সময় উঠে মায়ের দেওয়া রান্না করে খাবার খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন? আমি কি কথা বলতে পারবো একটু? সবাই রাজি? মুরব্বীরা রাজি? আমি এক জায়গায় ওয়াজ করবে গেছি, আমার ওয়াজের ভিতর ভুল ধরছে। কয় হুজুর আপনি ওয়াজ ঠিক আছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে কোনে? কয় একটা হলো আপনি ওয়াজ করছেন, আমি ওয়াজ করছি আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। কি হুজুর আছে না নাই? আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আসলে নাই? কথা কন না কে? আরে এই মুরব্বী আমাকে কইতেছে কি হুজুর ওয়াজ ভালোই হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোন কোনে? একটা হলো বিড়ি খাওয়া সম্পর্কে, আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। আর মুরব্বী কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছেন? তাহলে ওয়াজ করবো কোনে? এরকম বেকাতারা লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? কইলাম আর কোনে ভুল গেছে? কয় আর একটা ভুল গেছে, বাথরুমে বিড়ি খাওয়া। কইলাম হলে কি হয়েছে? কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে গো নাকি কে? এই একজন নেশা করতেই পারে, একজন বিড়ি খাইতেই পারে, আজকের আলোচনা শোনার পরে সে হিদায়ত আসতে পারে। কথা কোন ঠিক কিনা? বাইরের আওয়াজগুলো কমিটির লোকজন কই একটু বাইরের আওয়াজগুলো একটু বন্ধ করে দেন। আপনারা ভাই ঠিক আছেন? চলবো তো? আসলে আমি কল্পনা করছিলাম, আমার ভাইও বলছিল যে ইশারের নামাজের পর, কিন্তু এটা যে ইশারের নামাজ এটা তো তা জানি না। এটা যে ইশারের নামাজ এটা বুঝি। আমি ইন্ডিয়াতে ওয়াজ করে গেছি, ওরা আমাকে কয় কি, কয় হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করবেন। আমি 12টা পর্যন্ত ওয়াজ করি ভাই, ওয়াজ করতে করতে তামা করে ফেলাই, তাও 12টা বাজে না। টেবিল করে দিয়েছে স্টেজে, তো 12টা আর বাজে না ভাই। তা আমি অনেকক্ষণ ওয়াজ করার পরে এত ওয়াজ করে তাও 12টা বাজে না। আমার পয়েন্ট থেকে মোবাইলটা ভাই করে দেখি 2:30 বাজে। আমি বললাম ভাই এনে 2:30 বাজে। এখন এই মুরব্বী আবার কইতেছে কি, ওই যে 12টা তো বাজেই নেই। কোনো ও ঘরের জীবনেও বাজবে না, মানে বন্ধ করে দিয়েছে।
এখানে যে আসে আবার ঈশার নামাজ এটা এর তো বুঝি নাই। তো যাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কতক্ষণ ঠিক কিনা? চলবনি একসাথে বলো, যুবকরা আওয়াজ দাও, চলবনি একসাথে বলো, চলবনি। বন্ধুরা রে আমার, আলোচনা যাওয়ার পূর্বে আমি সর্বপ্রথমে আমি আশিকদেরকে নিয়ে, পাগলদেরকে নিয়ে আমি এমন একটা শান দিতে চাই, যেই শানের কারণে যাদের ভিতরে আমার নবীর মোহাব্বত আছে, যাদের ভিতরে কোরআনের মোহাব্বত আছে, ওরা পাগলের মতো সুইটে আসবে। আমরা একসাথে বলবো, ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তু, ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তু। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে ফার জালে তো মুসা জালে না প্রেম তো। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাছ থেকে বিদায় নেয়। আমি টাটকা একটা গরম গরম আলোচনা দিয়ে যাই, ভালো করে শুনে নাও। পিছনে আমাদের মাছ থেকে একটা মাস বিদায় নিছে রে আমার চান্দিনা তারাবাসীরা, যেই মাসে আমরা পাইলাম মিরাজ। কতক্ষণ ঠিক কিনা? আমরা নামাজে পাইলাম। আজকে যদি আমরা নামাজে পাইতাম, যদি না রে ভাই নামাজ যদি আইতো মসজিদে হইতো না, নামাজ যদি না আইতো ইমামও হইতো না, নামাজ যদি না আইতো, জোরে কোন কথা ঠিক কিনা? আরে নামাজ পাইছি রে ভাই, রজব মাসে পাইলাম, শাবান মাসে কি পাইলাম জানার দরকার আছে না নাই? আওয়াজ দেওয়া আছে না নাই? রজব মাসটার ব্যাপারে আমার নবী বলছে কি, শাবান মাসের ব্যাপারে আমার নবী কি বলছে, আর মাহে রমজান মাসের ব্যাপারে আমার নবী কি বলছে, ভালো করে শুনে নাও। তোমাদের মসজিদের ভিতরেও তো একটা কিতাব আছে, ফাজাইল আমল, অধিকাংশ মসজিদের ভিতর আছে। আমার এই হাদিসটা তোমরা ওখানেও পাইবা, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে আমার চান্দিনা তালাবাসীরা, আমার নবী আলোচনা করবে, মেহরাব শরীফে পা রাখলেন। প্রথম সিঁড়িতে নবী যখন পা রাখে রে, জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। এইবার কোন ব্যক্তি ভালো করে শুনে নাও। আমার নবী বলল আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমার নবী পা রাখে রে ভাই। জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। নবী কইল আমিন। তৃতীয় সিঁড়িতে আমার নবী পা রাখলো। এইবার জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক। নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি। আমার নবী কয় আমিন। তিন জায়গায় আমার নবী আমিন কয় রে। কোনদিন এমন ঘটনা ঘটে নাই, আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে রে ভাই। নামাজের শেষে হয়ে যাই রে ভাই, মুসল্লি বের হয় না। আল্লাহু আকবার কোন কথা কি বুঝতেছেন? নামাজ শেষ হয়, মুসল্লি
বের হয় না। আর আমাদের মুসল্লি এখন ডিজিটাল। ফজরের নামাজে যাবেন মুসল্লি নাই, জহরের নামাজে যাবেন মুসল্লি নাই, আসরের নামাজে যাবেন মুসল্লি নাই, মাগরিবের নামাজে যাবেন মুসল্লি নাই, ইশারের নামাজে যাবেন মুসল্লি নাই, জুমার নামাজে মসজিদে জায়গাই নাই। কথা কয় না রে, জুমার নামাজে মসজিদে জায়গাই নাই। আপনারা মনে কষ্ট পাইতেছেন, আমি বুঝছি, তাহলে আমরা দোয়া করেই দাঁড়াই। আল্লাহ আকবার কোন। সাহাবীরা একজন বের হয় না। আমার নবী কয় কি বাবা বের হয় না কেন? একটা সাহাবী বলে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন গো নবী, আপনার মনটা বেজার, আমিন কইলেন, কারণটা কি জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। আনি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে সহিহ হাদিসের বাসিতা হাদিস, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? তাহলে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাকি খালি গরুর গোশত খালি হইব? কথা কি বুঝতেছেন ভাই? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এইবার আমার নবীর জিগায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন আমিন কইলেন গো নবী? জীবনে তো এরকম কোনোদিন বলেন নাই, আজকে কেন বললেন না? আমার নবী কয়, ও সাহাবীরা, আমি নবী যখন মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখি রে, জিবরাইল আমিন আইসা আমারে কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম কোন ব্যক্তি? এইবারে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলো? ও গো নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই, যারা আমার নাম শোনার পরে দরুদ পড়বে না, ওই ব্যক্তিটা ধ্বংস হবে। 2 নম্বর সিঁড়ির ঘটনা ভালো করে শুনে নাও। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যার দুনিয়ার বুকে মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন।
আমার আল্লাহর ইবাদতের পরে যার স্থান আল্লাহ দিয়েছে রে ভাই, মা বাবার খেদমত করতে হইব। আমার আল্লাহ কয় মা বাবার খেদমত করো, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? মা বাবা আমার জন্য জান্নাত, মা বাবা আমাদের জন্য কি জাহান্নাম। যেই লোকটা, যেই যুবক, যেই মানুষ, যেই লোকটা মা বাবার খেদমত করতে পারবে না, ওর সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব যদি মা বাবার খেদমত না করে, ওই ইমামের দরকার নাই। বক্তা সাহেব যদি মা বাবার খেদমত করতে না পারে, ওই বক্তার বক্তৃতার দরকার নাই। পীর সাহেব যদি মা বাবার খেদমত না করতে পারে, আমি মনে করি সমাজের ওটা পীর সাহেব না, এটা হলো অভিশাপ। কথা কয় না রে? এখন কি মা বাবার খেদমত আছে? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এবার মা বাবাকে আত্মা ভরে ভালোবাসতে হবে। আজকে মা বাবাকে আমরা ডাকতে পারি না, মা বাবার খেদমত করতে পারি না, মা বাবাকে যেইভাবে ডাকার দরকার আমরা সেইভাবে ডাকি না। দেখবেন মা রে বিডি গা ডাক দিতেছে, বাপরে বুড়া গা ডাক দিতেছে, শ্বশুর শাশুড়ি কয় আম্মা। কথা কও না কে? আমার কথা দিতে। তুমি ঢাকা শহরে চাকরি করো, এই যুবক ঢাকা শহরে চাকরি করো, অনেক লোক আছে ঢাকা শহরে চাকরি করে, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, রুম অনেক ভাড়া দেওয়া, মায়ের জন্য একটা রুম নাই। কথা কও না কে? মাটা গ্রামের বাড়িতে অসুস্থ পড়ে থাকে, ছোট ভাইটা ফোন দিয়ে কয় বড় ভাই মার অবস্থা ভালো না, শরীরটা একবারে খারাপ, গত রাত্রেও তোর কথা বারবার কইছে, আজকে কিন্তু আব্বা মা একটা কথাও কয় না। এই মগা হন থেকে কয় কি, কয় গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যা, নাফা খাওয়া দে, ঠিক হয়ে যাবে। আর ওমরা শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো, ফোন দিছে কে? দুলা ভাই। কি? আম্মা অসুস্থ। এই আম্মা অসুস্থ, আগে কুমিল্লা কিসের চান্দিনা, কিসের কুমিল্লা, সরাসরি ঢাকা নিয়ে আসবে, ভালো প্রাইভেট ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আমি আছি। আবার ফকিন্নির বেটা, নিজের বাপ্পা অসুস্থ হলে নাপা খোঁজো, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ভালো প্রাইভেট ক্লিনিক খোঁজো। কথা কও না কে? আমি বলতেছি এই সন্তানদের ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আমার কথা যাচাই করেন, তারপরে আমার ব্যাপারে কথা বলবেন। আপনারা যাচাই করেন, যেই সন্তান নিজের বাপ্পার খেদমত করতে পারে না, নিজের বাপ্পার চিকিৎসা করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আপনি যা দেখেন, তথ্য নিয়ে দেখেন, ওর ভিতরে ভেজাল আছে। কারণ এখানে ফোন দিচ্ছে ছোট ভাই, ভালো লাগে নাই, ফোন দিচ্ছে শালি, মজা লাগছে, কারণ ওর কাছে বইয়ের সাথে শালি আপন। ও যখন বাড়িতে যায়, শ্বশুর বাড়ি যায়, তখন শালি ওর মাথায় হাত বুলায়, আদর করে দেয়, আর গুনগুন করে কানের কাছে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। নাউজুবিল্লাহ কন্যা। আজকে আমরা বাপ মার খেদমত করবো, আত্মা ভরে বাপ মাকে খাওয়াবো। আমরাও আজকে সকালবেলা গান গাবো, রাজি আছো নজবি? সকালবেলা তোমরাও গান গাইবা, নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। কথা কোন ঠিক? আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবা, অন্যায় বন্ধ করে ন্যায় কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই, একটু কথা তো বলতে হবে। আমার তুলে দিয়েছেন এই সময়, এই সময় জ্ঞান জনগণকে ঘুম থেকে উঠে আনা যায় কত, রাত বাজে 1টা। হ্যাঁ, বড় বড় নামের অক্ষরের বক্তা সব নামা নিয়ে গেছেন, আর দেখাই জানা এই বক্তা এখন তুলে দিয়েছেন। হ্যাঁ, এই যুবকরা, আমি ছোট মানুষ চলবো নি একটু, আপনার কোন
আমি যুবকদের ডাক দিই, আপনি লাভ দিয়ে ওঠেন, কারণ মুরব্বীদের চাইতে যুবকরা আমাকে বেশি ভালোবাসে। আমি যুবকদের বেশি ভালোবাসা পেয়েছি। আমার একটা ভিডিও 27 মিলিয়ন গেছে যুবকদের কারণে, এই হুজুরদের কারণে যায় না। কষ্ট পাইতেছেন নাকি? এই রাত্রে আলোচনা করা কঠিন ব্যাপার, কিন্তু মানুষ ধরে রাখা কঠিন ব্যাপার। তারপরেও আমি চাই আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করে। আপনারা যদি আমার কথার সাথে কথা মিলাই কথা বলতে পারেন, আওয়াজ দিতে পারেন, আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠটাও আল্লাহ ঠিক করে দেব। কারণ কণ্ঠ দেয় কে? নষ্ট করে কে? ভালো করে কে? সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য আপনারা একটু আমাকে ধৈর্য ধরে সময় দেন। আর আমি যতটুকু কথা বলবো, কথাগুলো যদিও তিতা লাগে, কিন্তু আপনারা এটা যাচাই করবেন, এটা ভালো করে শোনেন। শোনার পরে চিন্তা করবেন যে আসলে কথাটা আমি ভালো বলছি নাকি খারাপের জন্য বলছি। বর্তমান সময় সাপেক্ষে বুঝে কথা বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা অনেক মেয়েরা আমার বিরুদ্ধে আন্দোলন করে, অনেক মেয়েরা আমার বিরুদ্ধে কথা বলে, কিন্তু মেয়েরা যদিও কথা বলে, আমি ওদের বিরুদ্ধে যাই বলি এটা তো ভালোর জন্যই বলি, কথা বলেন ঠিক কিনা? ওরা তো বোঝে না। আমি বাজারে যা দেখি ওদের কারণে সিরিয়াল নাই। আগেকার মুরব্বীরা এখনো যারা কিছু বাইসে আছে, এই মুরব্বী সাক্ষী দিয়েন, আগেকার মহিলা মুরব্বী যারা বাইসে আছে এখনো মানে লাঠি বর্দে হাঁটে। আমি একবার মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়ে আমি রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছি, মুরব্বী আমাকে কয় কি কয় হুজুর দাঁড়ান। বললাম কারণ কি রে? আমাকে কয় দাঁড়ান। দাঁড়াইছি, কয় কি কয় হুজুর ওই দিক দিয়ে যান। কারণ কি? আর হিসাব করে দেখলাম আমি যে দিক দিয়ে যাবো, আমার ছায়াটা যেদিকে পড়ছে ওই দিক দিয়ে ওই মুরব্বী যাবে না, মানে আমার ছায়া পাড়া দিবে না। দেখছেন কতটা আদব নিয়ে তারা চলছে। আর এখনকার যে ডিজিটাল মেয়েরা রাস্তা দিয়ে হাইটে যায়, ওরা হুজুর দেখে না, গুতা একটা দিয়ে যায়। কষ্ট পেতেছে যুবক, আবার পানি দেয় রে, এত রাতে আরো আজকে মুখে দেয় না, ঠান্ডা পানি আসতে ভাই। কারণ আছে ভাই, মাইন্ড করেন না, মানুষ ছোট, কথা বলবো কেমনে? আমি এক জায়গায় যে আছে ছোট মানুষ, আপনাদের এখানে আসার পরে আমাকে কিছু কেউ সহজে রিসিভ করতে চাচ্ছে না। আমার ভাইটা কই, হ্যাঁ হুজুর কই, খালি ওই হুজুরই পাইলাম। কমিটির লোক কে, সভাপতি কে, ক্যাশিয়ার কে, সদস্যরা কে, কিচ্ছু চিনি না, কেউ আমার হাতে কথা কয় না। আমাকে এক কাপ চাও কেউ দেয় না, আমার এক কাপ চাও কে দেয় না। আমি সে মাহফিলে গেছি, ছোট মানুষ হয়েছে বললাম না, ছোট মানুষ কেউ গোনে না। সে জায়গায় মাহফিলে যা আমি পোস্টারের নাম দিই, ঠিক আছে, যে আপনাদের পোস্টার যেমন আমি যা নাম দিছি পোস্টার দেয়া, আমি ডাক দিছি যে কমিটির লোকজনকে। তো সভাপতি এসে কয় কি হয়েছে? বললাম বক্তা সিরাজগঞ্জের। কো মোশাররফ হোসেন সালাউদ্দিন। বললাম হ্যাঁ। কো তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? তাহলে আর কি কম কন? ওই যে ছোট মানুষ। তা আমি বললাম যে ফোনে কথা বলছে কে, দাওয়াত দিছে কে? আমি বললাম ওইটাই এডে, ঠিক আছে নি? বললাম ওইটাই এডে। আরে মুরব্বি তো রাইগে গেছে, সভাপতি রাইগে কই কি কি কয়, যার কাছ থেকে নাম্বার নিছে আমার সামনে আরে ফোন দেবে কি? এত বড় একটা মাহফিল তুমি পোলাপান বাড়াইছো, হ্যাঁ? হে বারবার কইতেছে দেখেন বৃক্ষে পরিচয় না ফলে পরিচয়, একটু ধৈর্য ধরে। কিসের ধৈর্য? কি বাড়াইছো? এখন ভাই আমার কি মনে আর অসুখ, আমার তো ভয়তে কামসার, আমার যদি ওরা বাইনতে বাইরে আই। তা যাও আমাকে কয় কি ধমক দিয়ে কয় কয় মসজিদে যাও বসতে হবে। যেমন আপনি করে 3 তলায় না 4 তলায় পাঠা দিচ্ছে, যাও বসতে হবে। আমি বসে থেকে থেকে ভালো লাগে এসে ঘুরে গেছি, আবার ওমর দিয়ে ঘুরি। একটা লোক আমার তো কথাও কয় না। তখন আচ্ছা ঠিক আছে মাইক দিব নাকি এটাকে শুনি। তা আমি ডাকতেছি যে ভাই মাইক দিব নাকি? আপনাদের মহাজনকে কয়েকবার কইছি যে ভাই আমাকে রাখবেন নাকি, না তোলেন আগে আগে কোন চলে যায় নাকি। তো যাও আমার আর কেউ কথা কয় না। অন্য অন্য হুজুররা আইসা তারা দল ধরে বসে বসে খায়, আনন্দ করে কথা কয়, আমার হাতে কেউ কথা কয় না। তা আমি মসজিদ থেকে বাইর হয়ে মাঠে যায়, মেলায় যায় ঝালমুড়ি কিনে খায়া, আজকেও ঝালমুড়ি খাইছি, ঝালমুড়ি খায়া মসজিদের ভিতরে বসে রয়েছি। রাত 9:30টার সময়
সভাপতি বলতেছে যে আমরা যে সাওয়ালেক দাওয়াত দিছি, পাবনার ভাষা, পাবনার দাওয়াত, আমরা যে সাওয়ালেক দাওয়াত দিছিলাম হে সাওয়ালটা আসে নাই। ও আমরা যারে দাওয়াত দিছি হে হুজুর আসেন, একটা সাওয়াল আইছে 5 মিনিট খালি পরিচয় দিয়ে চলে গেছে। তাহলে 5 মিনিটের জন্য তার পোশাক টোশাক পরার দরকার নাই। তা আমি লুঙ্গি পরে বসে আসছিলাম, লুঙ্গি পরেই স্টেজে দৌড় দিছি। সিকিউরিটি রাখছে বড় মাহফিল, পুলিশ আমার বুকের উপর থাবড় দিয়ে কয় কি কয় বেটা হেনে ভয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাইবার দেন, কয় কানে শুনিস না মাইক দিয়ে কি কয় দ্বিতীয় বক্তা আসতেছে তো হর, মানে তখন ভাইরাল হওয়ার অনেক আগে, মানে ছাত্র জীবনে আর কি। দ্বিতীয় বক্তা ছিলাম, আমার কয় কি কয় দ্বিতীয় বক্তা আসতেছে তো হর। আমি যে দ্বিতীয় বক্তা হোক পুলিশও করে না। আমার যুবক ভাইরা তোমরা ঠিক আছে নি? ওই মাহফিল আমার 5 মিনিটের কাছে আমার যুবকদের ভালোবাসায় আমি ওখানে আলোচনা করছিলাম পুরো 2.5 ঘন্টার মতো। সম্মান দেওয়ার মালিককে। এই যে আয়াতটা শুনে নেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করে চেয়ারে বসাই, আবার যারা ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামাই। কথা বল না কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদুরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী বললেন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে যারা মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা কোন মা বাবার খেদমত না করলে তার জীবন ধ্বংস, কথা কোন ঠিক কি না? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কও না কে? আর হুজুররা হলে যা ডুব করে করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কে হুজুর এই কথা বলতে পারে নাই? সবার সামনে আব্দুর রহিমকে দাঁড় করতে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করতেছো তোমার মায়ের জন্য দোয়ার জন্য, সবকিছু ভালো লাগছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছেও নাকি? কও কথা বল না কে? তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, তাহলে দোয়া করবো। আর তা না করে থাকলে তোমার বাপ মাকে যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল, একটা ধরেন বাকি সব ভালো আছে। কি কষ্ট হইতেছেন? এই জন্য আমার শান বুঝে নেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আচ্ছা আমি কি এই অনুষ্ঠানের বিরোধিতা করতেছি? আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দেবে না ওর অনুষ্ঠান আমরা চাই না। কতক্ষণ ওর সাথে কোনো সম্পর্কই নাই, কতক্ষণ ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে,
ওই তো দেখেন